দেখাবো পাইনাপেল দিয়ে ইলিশ মাছলি কারি। সো এখানে পাইনাপেল নিছি, তো দেখতেই পারছো ছোটো ছোটো করে টুকরো করে, আর ইলিশ মাছলি। তো এখানে মাছলি বলতেছি, এখানে দিল্লিতে এরা দেখি সবাই মাছলি বলে, আমরা নর্মালি মাছ বলি, এরা মাছলি। তো যাই হোক, আমি চলে যাচ্ছি চুলোয়, কড়াই বসে দিলাম আর সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, হলুদ পাউডার, সাথে মরিচ পাউডার দিয়ে মশলাটাকে এখন বেশ কিছুক্ষণ ধরে কষা নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে যখন কষা নেবেন, তখন কিন্তু পেঁয়াজ বাটার ঘ্রাণটাকে সুন্দর একটা ঘ্রাণ আসবে, কাঁচা ঘ্রাণ চলে যায়। তো এখন এখানে গরম পানি দিয়ে দিচ্ছি, মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে কষায় নেব। মশলাটাকে যত কষাবেন তত এই মাছলি রান্নার স্বাদ আসবে। তো এখানে পানিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে আরও কষা নেব, 6 থেকে 8 মিনিটের মতো। তো এইভাবে যখন আবারও তেলের উপর আসবে মশলাটা, তখন আপনারা এখানে দিয়ে দিতে হবে মাছলি। তো আমি মাছলি আগে থেকে ধুয়ে ক্লিন করে রেখে দিয়েছিলাম। তো মাছলি অ্যাড করে দেওয়ার পরে গ্রেভি মশলার সাথে সুন্দরভাবে এটাকে এখন মিশিয়ে নিতে হবে। তো মশলার সাথে ভালোভাবে যখন এভাবে মিশিয়ে নেবেন, তখন দেখতেই পারছো এরকম একটা কালার এসে যাবে। আর এখন ঢাকনা দিয়ে জাস্ট আমি আরও 2 মিনিটের মতো রেখে দেব মাছটাকে সেদ্ধ করার জন্য। তো ঢাকনা দিয়ে জাস্ট আবারও তুলে নিলাম, দেখতেই পারছো মাছটাকে সুন্দর কষানো হয়ে গেছে আর সুন্দরভাবে গ্রেভিতে তেল ভাসছে। সো এখন দিয়ে দিতে হবে এখানে পাইনাপেল। তো পাইনাপেলটাও আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, সো আমি প্রথমেই দেখাছিলাম, সো এটাকে এখন অ্যাড করে দিয়ে দিলাম। তো জাস্ট ওপর দিয়ে একটু আমি এটাকে ছড়িয়ে দিলাম, দেওয়ার পরে এখন গরম পানি দিয়ে দিবেন। গরম পানি একটু বেশি দিবেন, যে এটা রান্নাতে একটু টাইম লাগবে, কমপক্ষে 50 মিনিটের মতো রান্না করতে হবে এটা। তো আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম 8-10 মিনিটের মতো। তো এর মধ্যে মাঝে মাঝে আপনারা একটু নাড়াচাড়া দেবেন ঢাকনা তুলে। তো আমি ঢাকনা তুলে নাড়াচাড়া দিচ্ছি, দেখতে পাচ্ছ কালারটা কিন্তু একদমই সুন্দর একটা কালার আসছে। এখানে কিন্তু আমি বেশি গুঁড়ো মরিচ দিইনি, তাহলে কালারটাকে কিন্তু অন্যরকম আসবে, সেটা একটু দেখতে কালচে লাগবে। তো এটা কিন্তু আমি যেভাবে রান্না করছি, আশা করি এটাই অনেকটাই সুন্দর আপনাদের কাছেও লাগবে। তো মাঝে মধ্যে এভাবে নাড়াচাড়া দেবেন আর দেখবেন যে এটা মাছ সিদ্ধ হয়েছে কি না, কিংবা পাইনাপেলটা। তো আমি এভাবে মাঝে মাঝে ঢাকনা দিয়ে নাড়াচাড়া দিচ্ছিলাম, আর এটা কিন্তু একদম তেলের ওপর যখন উঠবে, তখন কিন্তু চুলাটাকে অফ করে দেব। তো এখন আপনারা নামানোর আগ দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে জাস্ট আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব। 2 মিনিট পরে আপনাদেরকে আবারও দেখাই দিচ্ছিলাম। তো দেখতেই পারছো কতটা সুন্দর আসছে, এটা খেতে 100% স্বাদ হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন।